জেড ড্যাশ এবং জেড ডবল ড্যাশ এই দুটোকে আমরা ধরছি দেখ বি এনি কমপ্লেক্স নাম্বার। ভালো করে বোঝ কি বলছি, বি এনি টু কমপ্লেক্স নাম্বার। এবার দেখ তাহলে সেক্ষেত্রে এখন আমরা যেটা বার করছি দেখ জেড ড্যাশ প্লাস জেড ডবল ড্যাশ এই জিনিসটা মডিউলাস নিলাম, তার হোল স্কোয়ার করছি। এবার তোরা এই জিনিসগুলো পাশে লিখে রাখতে পারিস। তোরা দেখ জানিস, আচ্ছা তার আগে বলে নি দেখ জেড ড্যাশ প্লাস জেড ডবল ড্যাশ, যেহেতু জেড ড্যাশটাও একটা কমপ্লেক্স নাম্বার, জেড ডবল ড্যাশটাও কমপ্লেক্স নাম্বার, আবার দুটো কমপ্লেক্স নাম্বারের যোগফল একটা কমপ্লেক্স নাম্বার হয়। এবার দেখ তোরা জানিস মড অফ জেড তার হোল স্কোয়ার, ঠিক আছে, এই জিনিসটা সমান কি লেখা যায়? মড অফ জেড তার হোল স্কোয়ার এই জিনিসটা ইজিক্যাল টু কত লেখা যায়? না দেখ এই জিনিসটা ইজিক্যাল টু লেখা যায় জেড ইন্টু জেড বার। এটা কি করে বলতে পারছি? না এটা বলতে পারছি দেখ আমরা জেড সমান যদি মনে কর এক্স প্লাস আই ওয়াই ধরি, তাহলে মড জেড কত হবে? না মড জেড হবে দেখ রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মড জেড তার হোল স্কোয়ার হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখ তাহলে এখানে এই জিনিসটা যেটা এলো এখানেও সেই জিনিসটা নিশ্চয়ই আসতে হবে না, জেড ইজ ইকাল টু দেখ এক্স প্লাস আই ওয়াই, আর এইটা মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এই দুটোকে যদি গুণ করিস তাহলে কি আসবে? না এক্স এর হোল স্কোয়ার মাইনাস আই ওয়াই তার হোল স্কোয়ার, মানে পেয়ে গেলি দেখ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এগুলো জানিস তোরা, ঠিক আছে? এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই মানে তোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে দেখ মড জেড তার হোল স্কোয়ার যা হবে জেড ইন্টু জেড বারও তাই হবে, এবং মড জেড তার হোল স্কোয়ারকে আমরা জেড ইন্টু জেড বার এই আকারে দেখ লিখতে পারবো। তাহলে এখন বল দেখি এই জিনিসটা সমান কি লিখতে পারবো? না এই জিনিসটা সমান তাহলে অবভিয়াসলি দেখ লেখা যাবে জেড ড্যাশ প্লাস জেড ডবল ড্যাশ, এটা হলো তার সংখ্যাটা, ঠিক আছে, ইন্টু আর কি লিখবো? না জেড ড্যাশ প্লাস জেড ডবল ড্যাশ এই জিনিসটা টোটালটা হোল বার। এবার দেখ এখন আমরা জানি দেখ এই যে জেড ড্যাশ প্লাস জেড ডবল ড্যাশ তার হোল বার এই জিনিসটাকে আবার কি লেখা যায়? না এই জিনিসটাকে দেখ পরের লাইনে লেখা যায় এইভাবে জেড ড্যাশ প্লাস জেড ডবল ড্যাশ ইন্টু জেড ড্যাশ তার বার প্লাস জেড ডবল ড্যাশ তার বার। এবার প্রশ্ন আসছে যে এটা আবার কি করে হয়ে গেল আমাদের? না দেখ এটাও কিন্তু লেখা যায়। কিভাবে লেখা যায়? মনে কর আমরা সাপোজ ধরছি জেড ড্যাশ ইজ ইকুয়াল টু মনে কর ধরছি এ প্লাস আইবি, ঠিক আছে, আর মনে কর জেড ডবল ড্যাশটা ধরছি সি প্লাস আইডি। তাহলে এখন জেড ড্যাশ প্লাস জেড ডবল ড্যাশ তার হোল বার আছে, তাহলে দুটোকে যদি যোগ করি ভালো করে খেয়াল কর তাহলে কি হবে? না এ প্লাস সি প্লাস আই কমন দিলে দেখ হবে বি প্লাস ডি। দেখ তো লেখা যাবে কিনা। এবার এখান থেকে দেখ জেড ড্যাশ প্লাস জেড ডবল ড্যাশ তার মাথায় যদি হোল বার নিই তাহলে কি হবে বল? এখান থেকে যদি মাথায় হোল বার নিই তাহলে দেখ জেড ড্যাশ প্লাস জেড ডবল ড্যাশ তার হোল বার সমান কত হয়ে যাবে? না এ প্লাস সি মাইনাস আই ইন্টু বি প্লাস ডি। এবার দেখ এই জিনিসটা যা জেড ড্যাশ প্লাস জেড ডবল ড্যাশ তার হোল বার এই জিনিসটা যা, আর জেড ড্যাশ বার প্লাস জেড ডবল ড্যাশ বারও তাই। কি করে বলতে পারছি? না দেখ এখান থেকে যদি জেড ড্যাশ বার করিস তাহলে হবে দেখ এ মাইনাস আইবি, আর এখান থেকে যদি জেড ডবল ড্যাশ বার করিস তাহলে হবে দেখ সি মাইনাস আইডি। এই দুটোকে যোগ কর দেখ এটাই আসবে। দেখ এগুলো সব কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি, যেগুলো তোরা অলরেডি জানিস বা পড়েছিস, তবু একবার এখানে বলে দিচ্ছি। দেখ তাহলে জেড ড্যাশ প্লাস জেড ডবল ড্যাশ তার হোল বার, ঠিক আছে, এই জিনিসটা সমান আমরা লিখতে পারছি কি? না জেড ড্যাশ বার প্লাস জেড ড্যাশ জেড ডবল ড্যাশ তার বার হলো। এবার দেখ এখন যেটা করব চোখ বুঝে ব্র্যাকেট ম্যাকেট তুলে প্লেন গুণ করে দে, তাহলে দেখ কি আসবে? না জেড ড্যাশ ইন্টু জেড ড্যাশ বার প্লাস জেড ড্যাশ ইন্টু জেড ডবল ড্যাশ বার প্লাস জেড ডবল ড্যাশ ইন্টু জেড ড্যাশ বার প্লাস জেড ডবল ড্যাশ ইন্টু জেড ডবল ড্যাশ বার। দেখ এটা লিখতে পারবো। এবার জেড ড্যাশ ইন্টু জেড ড্যাশ বার এটা মানে দেখ একটু আগে বললাম কি না মড জেড তার হোল স্কোয়ারকে লেখা যায় দেখ জেড ইন্টু জেড বার এই আকারে। তাহলে জেড ইন্টু জেড বার সমান যদি মড জেড তার হোল স্কোয়ার হয় তাহলে এই জিনিসটা মানে কত লেখা যাবে বল? না এই জিনিসটা সমান নিশ্চয়ই অবভিয়াসলি হবে মড অফ জেড ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস পরের দুটো পার্ট যেমন আছে, ঠিক আছে, অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, অর্থাৎ জেড ড্যাশ ইন্টু জেড ডবল ড্যাশ প্লাস জেড ডবল ড্যাশ
সরি লিখতে ভুল হলো, জেড ড্যাশ ইন্টু জেড ডবল ড্যাশ বার ছিল প্লাস জেড ডবল ড্যাশ ইন্টু জেড ড্যাশ বার প্লাস, আর এই জিনিসটাকে দেখ জেড ডবল ড্যাশ ইন্টু জেড ডবল ড্যাশ বার, এই জিনিসটাকে কিভাবে লিখতে পারবো না মড অফ জেড ডবল ড্যাশ তার হোল স্কয়ার। দেখ লেখা যাবে কিনা দেখ, এটা বলতে পারবো কিনা দেখ। এরপরে দেখ, বুঝতে পারা যাচ্ছে তো? বুঝতে না পারলে বলবি। এরপরে দেখ যেটা করব আমরা এখান থেকে পরের লাইনেতে সমান দিয়ে দেখ, এর পরের লাইনে দেখ সমান দিয়ে কি আসবে না এর পরে দেখ সমান দিয়ে, আচ্ছা জেড ড্যাশ মড অফ জেড ড্যাশ তার হোল স্কয়ার আর মড অফ জেড ডবল ড্যাশ তার হোল স্কয়ার, এই দুটো যেমন আছে সেরকমই লিখে নিচ্ছি। দেখ মড অফ জেড ড্যাশ তার হোল স্কয়ার প্লাস মড অফ জেড ডবল ড্যাশ তার হোল স্কয়ার যেমন আছে অ্যাজ ইট ইজ আমরা লিখে নিলাম। এবার দেখ এই যে জিনিসটা আছে, ঠিক আছে, জেড ড্যাশ ইন্টু জেড ডবল ড্যাশ বার প্লাস জেড ডবল ড্যাশ ইন্টু জেড ড্যাশ বার, এই জিনিসটাকে তাহলে কিভাবে লিখবো প্রশ্ন হচ্ছে এখন এটা। না দেখ আমরা এই জিনিসটাকে, আচ্ছা তার আগে বল, এই জিনিসটা লেখার আগে তার আগে বল জেড বার তার আবার যদি হোল বার করি তাহলে কি পাওয়া যাবে সেক্ষেত্রে? সেইটা দেখ পাওয়া যাবে জেড। কি করে পাওয়া যাচ্ছে? সাপোজ একটা উদাহরণ নিই, মনে কর জেড ইজ ইকাল টু আছে 2 প্লাস আই, ঠিক আছে, তাহলে জেড বার করলে কত হবে 2 মাইনাস আই। আবার যদি তার বার নিস তাহলে সেক্ষেত্রে কি পাবি না 2 প্লাস আই দেখ আসবে। তাহলে এখন দেখ আমরা এই যে জেড ড্যাশ আছে, ঠিক আছে, এই জেড ড্যাশটাকে কি লিখতে পারি না এই যে জেড ড্যাশ আছে দেখ এই জেড ড্যাশটাকে লিখতে পারি দেখ জেড ড্যাশ, বল এই জেড ড্যাশটাকে কিভাবে লিখবো? কি রে, বা এইখানেতে এইটা কি বা কিভাবে লিখবো? না দেখ এইখানেতে এই জেড ড্যাশটাকে লিখবো জেড ড্যাশ ডবল বার, আর এইখানেতে জেড ডবল ড্যাশটাকে কি লিখবো? বুঝতে পারছিস না মনে হচ্ছে। এইখানেতে একটু আগে কি বললাম, জেড বার তার বার যদি দিই তাহলে জেড পাওয়া যায়, জেড বার তার হোল বার দিলে যদি জেড পাওয়া যায় তাহলে এখান থেকে বল কি লিখতে পারবো সেক্ষেত্রে? না দেখ এখান থেকে দেখ যেটা লিখছি পরের লাইনেতে প্লাস প্লাস, আচ্ছা এই যে পার্টটা আছে দেখ ভালো করে খেয়াল করে, জেড ড্যাশ ইন্টু আছে তোর জেড ডবল ড্যাশ বার, তাই তো? তাহলে এটাকে যদি লিখতে চাই জেড ড্যাশ ইন্টু জেড ডবল ড্যাশ বার, তাহলে এটাকে কিভাবে লিখবো বল এখন? না প্রথম জেড ড্যাশটাকে লিখছি দেখ জেড ড্যাশ এইরকম ইন্টু জেড ডবল ড্যাশ বার হলো প্লাস, পরেরটাকে কিভাবে লিখবো না পরেরটাকে দেখ জেড ডবল ড্যাশ এইটা ইন্টু জেড ড্যাশ বার, দেখ তো লেখা যাবে কিনা? এইভাবে লিখতে পারবো দেখ তো, না লেখা যাবে না দেখ। কিরে এইভাবে লেখা যাবে তো? হ্যাঁ স্যার। এবার দেখ এইটাকে কিভাবে লিখবো বল দেখি আবার পরের লাইনে বল, এই জিনিসটাকে কিভাবে লিখবো আবার? না দেখ এই জিনিসটাকে এইভাবে লেখা যাবে, পরের লাইনে লিখছি দেখ সমান দিয়ে মড অফ জেড ড্যাশ তার হোল স্কয়ার প্লাস মড অফ জেড ডবল ড্যাশ তার হোল স্কয়ার হলো প্লাস, এটাকে লিখছি দেখ জেড ড্যাশ বার ইন্টু জেড ডবল ড্যাশ তার কি হবে বল দেখি? হোল বার হবে দেখ তো। কি বললাম জেড ড্যাশ বার, দাঁড়া আমাদের একটু ভুল হলো, দাঁড়া 1 মিনিট দাঁড়া। আচ্ছা আমাদের এখানে আনতে হবে তোকে রিয়েল জেডটাকে আনতে হবে, তাই তো? দাঁড়া
রিয়েল জেডটাকে আনার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এক মিনিট দাঁড়া, জেড ড্যাশ হলো জেড ডবল ড্যাশ তার হোল বার হলো। আচ্ছা, এইখানটা যদি জেড ড্যাশ করি, আর স্যার একটাকে চেঞ্জ করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভুল হয়েছে, দাঁড়া, ওই জন্যই আমি দেখছি এখানটায় ক্যালকুলেশনটা ভুল হলো। দাঁড়া, এক কাজ কর, এই জায়গাটা একটু চেঞ্জ করছি আমি, ঠিক আছে? সেটা হচ্ছে ধর আমরা এইটাকে এইভাবে না লিখে আগের লাইনটা দেখ একটু কারেকশন করছি, এইভাবে করলে দেখ আসবে না জিনিসটা। আচ্ছা, আমরা যেটা করছি দেখ এখান থেকে প্লাস, ভালো করে খেয়াল কর, আমরা এই জেড ড্যাশ, ঠিক আছে, জেড ড্যাশ ইন্টু জেড ডবল ড্যাশ বার এইটাকে ফিক্সড রাখ, এটাকে নিয়ে ঘাঁটাস না কোনো। কি বললাম বুঝেছিস? জেড ড্যাশ ইন্টু জেড ডবল ড্যাশ বারটাকে নিয়ে ঘাঁটাস না, এটা যেমন আছে এটা রেখে দে, নাহলে প্রবলেম হবে এটাকে যদি এইভাবে লিখিস। আর এইটাকে দেখ যেভাবে লিখছিলাম, মানে জেড ডবল ড্যাশ বার আর জেড ড্যাশ বার, এইটাকে দেখ এইভাবে লিখলাম। তাহলে সেক্ষেত্রে দেখ যেটা পাবি, মড অফ জেড ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস মড অফ জেড ডবল ড্যাশ তার হোল স্কোয়ার হলো, আর কি হবে না প্লাস, এবার দেখ এই যে জায়গাটা আছে, ঠিক আছে, জেড ড্যাশ ইন্টু জেড ডবল ড্যাশ তার বার, এটা যেমন আছে রাখলাম, প্লাস এবার এই জায়গাটাকে দেখ আমরা করছি কি না, এই জায়গাটাকে লিখতে পারবো জেড ড্যাশ জেড ডবল ড্যাশ বার তার হোল বার। দেখ তো এবার বোঝা গেল নিশ্চয়, এবার ঠিক আছে, দেখ জিনিসটা দেখা যাবে, দেখ তো এইটা যেমন আছে রাখলাম, আর এই জিনিসটাকে এইভাবে দেখ লিখলাম, দুটোকে ভেঙে নিলে আর প্রমাণটা আনতে পারবি না তখন। এবার দেখ আমরা এই জিনিসটা সমান কি লিখতে পারি, এখন প্রশ্ন হচ্ছে এটা, বলতে পারবি এই জিনিসটা সমান কি লেখা যাবে? এই জিনিসটা সমান কি লেখা যাবে? মনে কর আমরা এই যে কমপ্লেক্স নাম্বারটা, ঠিক আছে, খেয়াল করে দেখ এই কমপ্লেক্স নাম্বারটার হোল বার হয়েছে এইখানেতে, তাহলে তুই যদি মনে কর জেড এর সাথে, জেডটা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তার সাথে যদি জেড বার যোগ করিস তাহলে কি হবে? সেক্ষেত্রে জেড কমপ্লেক্স নাম্বারটার সাথে জেড বার নাম্বারটা যোগ করছিস, তাহলে দেখা যাক কি আসে না, জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আর এটা মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, তার মানে দেখ কি পেয়ে যাচ্ছিস 2x, তার মানে এটাকে কি বলতে পারি না 2 রিয়েল জেড দেখ, বলা যাবে, লেখা যাবে কি রে? জেড প্লাস জেড বার এই জিনিসটা সমান তোর কি হয়ে গেল 2 ইন্টু রিয়েল জেড। তাহলে এইটা সমান যদি এইটা লিখতে পারি তাহলে এইটা সমান এখন কত লিখতে পারবো সেক্ষেত্রে না, তার মানে বুঝতেই পারছিস দেখ এইটা তার সমান আমাদের হয়ে যাবে দেখ মড জেড ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস মড অফ জেড ডবল ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রিয়েল, আরই মানে হচ্ছে এখানে রিয়েল পার্টটা, ঠিক আছে, বইতে দেখবি আরই লেখা আছে, আরই মানে হচ্ছে রিয়েল পার্টটা, রিয়েল আর কি হবে না রিয়েল জেড ড্যাশ জেড ডবল ড্যাশ বার দেখ, এবং এটা লিখতে পাচ্ছি এই ওপরের এই রেজাল্টটা থেকে দেখ। তাহলে এখন দেখ এবার আরেকটা রেজাল্টও আমরা দেখ এখানে জানি, সেটা হচ্ছে কি না দেখ আমরা বলতে পারি এক্স স্কোয়ারটা লেস অর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর এনি রিয়েল ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই। দেখ তো লেখা যাবে কিনা এটা, এক্স স্কোয়ার লেস অর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর অল এক্স অ্যান্ড ওয়াই, এখানে ইকুয়াল টু বারটা হোল্ড করবে কখন? ওয়াইটা যখন 0 হয়ে যাবে, ওয়াইটা 0 একটা রিয়েল নাম্বার দেয়, তাহলে এখান থেকে এক্সটা একবারে যদি লিখে দিই ডাইরেক্ট এইটা, তাহলে এইখান থেকে দেখ আমরা কি বলতে পারি না এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে দেখ রিয়েল জেড, জেড সমান এক্স প্লাস আই ওয়াই হলে রিয়েল জেড মানে এক্স আর ইমাজিনারি জেডটা কত হবে ওয়াইটা, তাহলে এখানে রিয়েল জেডটা লেস অর ইকুয়াল টু এটা মানে দেখ আমরা বলতে পারি কি মড জেড, জানিস তোরা জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হলে মড জেডটা রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার হয়, তাহলে এই রিলেশনটা থেকে আমরা পেয়ে যাচ্ছি কি না রিয়েল জেডটা দেখ লেস অর ইকুয়াল টু মড জেড। তাহলে এখন দেখ এই যে জিনিসটা পেয়েছিস, ঠিক আছে, এই জিনিসটা তো সমান দিয়ে দিয়ে আসছিস, তাহলে এর পরের লাইনে আবার কি চলে আসবো না এর পরের লাইনে আর সমান হচ্ছে না, এর পরের লাইনে কি দেবো লেস অর ইকুয়াল টু দিলাম, লেস অর ইকুয়াল টু তাহলে কি হবে না মড জেড ড্যাশ তার হোল স্কোয়ার যেমন আছে থাকলো প্লাস আর কি হবে না মড অফ জেড ডবল ড্যাশ তার হোল স্কোয়ার এটাও যেমন আছে রাখলাম, আর প্লাস 2 ইন্টু রিয়েল অফ এইটা,
এই জিনিসটাকে তাহলে বল কিভাবে লিখবো, না এটা হয়ে যাবে দেখ 2 ইন্টু মড অফ জেড ড্যাশ ইন্টু জেড ডবল ড্যাশ তার বার। এবং এটা লিখতে পারছি কোত্থেকে, না পাশে তখন ওই যে বইতে তোদের দেখবি লেখা আছে বোধহয় রিয়েল জেডটা লেস অর ইকুয়াল টু মড জেড। খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, এটা যে কোনো কমপ্লেক্স নাম্বারের জন্য এই জিনিসটা হোল্ড করবে। তাহলে এইটাকে কাজে লাগিয়ে দেখ আমরা এটা লিখতে পারছি এখন। এর পরের লাইনে দেখ আমরা পরের লাইনটাতে আবার মড অফ বা এখান থেকে এইটা মডিউলাস অফ এইটা মানে কি লিখতে পারি, না মডিউলাস অফ জেড ড্যাশ ইন্টু মডিউলাস অফ জেড ডবল ড্যাশ তার বার। তাহলে এখান থেকে দেখ সমান দিয়ে এর পরের লাইনে চলে আসছি, দেখ এর পরের লাইনে সমান দিয়ে লিখছি কি, না মড অফ জেড ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস মড অফ জেড ডবল ড্যাশ তার হোল স্কোয়ার হলো। আর কি হবে, না আর হবে দেখ প্লাস 2 ইন্টু মড অফ জেড ড্যাশ ইন্টু মড অফ জেড ডবল ড্যাশ তার বার। ঠিক আছে, এটা হয় হোল্ড করে। ঠিক আছে, এবার দেখ আমরা জানি মড জেড যা হবে মড অফ জেড বারও তাই হবে, কারণ মড জেড মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। জেড বার মানে এক্স মাইনাস আই ওয়াই যদি হয় তাহলে মড অফ জেড বার কত হবে, না মড অফ জেড বার করলেও হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এগুলো জানিস তোরা সব। তাহলে মড অফ জেড মানে কি লেখা যায়, মড অফ জেড বার। ঠিক আছে, তাহলে এইখান থেকে পরের লাইনে এই স্টেপটা পরের লাইনে কি লিখছি, না এই স্টেপটা পরের লাইনে দেখ চলে আসছে মড অফ জেড ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস মড অফ জেড ডবল ড্যাশ তার হোল স্কোয়ার হলো প্লাস 2 ইন্টু মড অফ জেড ড্যাশ ইন্টু এটা হয়ে যাবে দেখ মড অফ জেড ডবল ড্যাশ। এবং এটা কারণটা কি লিখবো, না যেহেতু মড অফ জেড ডবল ড্যাশ সমান মড অফ জেড ডবল ড্যাশ বার। তাহলে এই জিনিসটা দেখ এখন পেলাম। এবার বুঝতেই পারছিস এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আকারে আছে। তাহলে এই জিনিসটা থেকে আমরা পরের লাইনে এখন লিখতে পারবো দেখ জেড ড্যাশ প্লাস জেড ডবল ড্যাশ তার হয়ে গেল দেখ হোল স্কোয়ার। ভুল হলো, এটা হবে তোর মড হবে মড অফ জেড ড্যাশ প্লাস মড অফ জেড ডবল ড্যাশ তার হোল স্কোয়ার পেয়ে গেলি। দেখ লেখা যাবে কিনা দেখ এই লাইনটা থেকে এই লাইনটা। তাহলে অ্যাকচুয়ালি কি পেলি, না আমাদের খেয়াল করে দেখ আমাদের বাঁ দিকটাতে কি ছিল, না বাঁ দিকটা যখন শুরু করেছিলাম তখন দেখ আমাদের ছিল জেড ড্যাশ প্লাস জেড ডবল ড্যাশ এর মডিউলাস ভ্যালুটা এই জিনিসটা লেস অর ইকুয়াল টু, এখানে সমান তো নয় অ্যাকচুয়ালি, কারণ এখানে লেস অর ইকুয়াল টু দিয়ে তোর আগে দেখ এখানে শেষ করেছিলি। ঠিক আছে, দিয়ে তারপরে এইখান থেকে তো সমান সমান করে আসছে, তার মানে এটা অ্যাকচুয়ালি অরিজিনালি লেস অর ইকুয়াল টু এটা হয়ে গেল দেখ মড অফ জেড ড্যাশ প্লাস মড অফ জেড ডবল ড্যাশ তার টোটালটার হোল স্কোয়ার দেয়। তাহলে এখান থেকে দেখ পরের লাইনেতে ইমপ্লাই করছে কি, না শো বা ইমপ্লাইজ মড অফ জেড ড্যাশ প্লাস জেড ডবল ড্যাশটা লেস অর ইকুয়াল টু মড অফ জেড ড্যাশ প্লাস মড অফ জেড ডবল ড্যাশ দেয়। এটা লিখতে পারবো কিনা। এবার এইখানেতে বা এই রেজাল্টটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দেখানোর জন্য বা আনার জন্য। এবার এই রেজাল্টটাতে জাস্ট কি করবি, না এই রেজাল্টটাতে জাস্ট জেড ড্যাশটাকে রিপ্লেস করে দে। কি দিয়ে রিপ্লেস করবি, না জেড ড্যাশটাকে রিপ্লেস করবি জেড ওয়ান মাইনাস জেড টু, আর জেড ডবল ড্যাশটাকে রিপ্লেস করবি কি দিয়ে, না এটাকে রিপ্লেস করবি জেড টু মাইনাস জেড থ্রি। তাহলে সেক্ষেত্রে এই যে ইনইকুয়ালিটিটা পেলি দেখ, ঠিক আছে, আমাদের এই যে ইনইকুয়ালিটিটা এলো সেই ইনইকুয়ালিটিটা দাঁড়াবে কি, না খেয়াল করে দেখ মড অফ জেড ড্যাশ প্লাস জেড ডবল ড্যাশ যখনই করবি এটার সাথে দেখ এটা কেটে যাবে দেখ যোগ করলে, তখন কি হয়ে যাবে, না তখন পেয়ে যাবি দেখ বাঁ দিকটা মড অফ জেড ওয়ান মাইনাস জেড থ্রি, আর লেস অর ইকুয়াল টু ডান দিকটা দেখ মড অফ জেড ড্যাশ আছে। মড অফ জেড ড্যাশ মানে কি বলতে পারবো, না মড অফ জেড ওয়ান মাইনাস জেড টু প্লাস মড অফ জেড টু মাইনাস জেড থ্রি। এবার তোদের যে ডেফিনেশন দেওয়া আছে, ঠিক আছে, এটা মানেই তোরা জানিস কি, না এটা মানেই তোরা জানিস ডি অফ জেড ওয়ান কমা জেড থ্রি। ঠিক আছে, ডি অফ জেড ওয়ান কমা জেড থ্রি লেস অর ইকুয়াল টু এটা মানে তোরা জানিস কত, ডি অফ জেড ওয়ান কমা জেড টু প্লাস এটা মানে জানিস কত তোরা, ডি অফ জেড টু কমা জেড থ্রি। তাহলে দেখ সেক্ষেত্রে কি পেয়ে গেলি, না সেক্ষেত্রে পেয়ে গেলি ডি অফ জেড ওয়ান কমা জেড থ্রি লেস অর ইকুয়াল টু ডি অফ জেড ওয়ান কমা জেড টু প্লাস ডি অফ জেড টু কমা জেড থ্রি। এবং এই যে জিনিসটা হোল্ড করছে বা এই ইনইকুয়ালিটিটা হোল্ড করছে কার জন্য, না সেই সমস্ত কমপ্লেক্স নাম্বারগুলোর জন্য। অর্থাৎ ফর অল এই জিনিসটা হোল্ড করছে কার জন্য, না ফর অল জেড ওয়ান কমা জেড টু কমা জেড থ্রি। ঠিক আছে, এই জিনিসটা বিলংস টু সি। অর্থাৎ জেড ওয়ান জেড টু জেড থ্রি ফর এনি থ্রি কমপ্লেক্স নাম্বারের জন্য পেয়ে গেলি কি, না ডি অফ জেড ওয়ান কমা জেড থ্রি লেস অর ইকুয়াল টু ডি অফ জেড ওয়ান কমা জেড টু প্লাস ডি অফ জেড টু কমা জেড থ্রি। তার মানে এখান থেকে দেখ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটাও কি হয়ে যাচ্ছে, স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে যেহেতু ডি
তোর মেট্রিকটা অল দ্য অ্যাক্সিওম স্যাটিসফাই করছে, সেই জন্য আমরা এখান থেকে বলতে পারবো কি না সি কমা ডি, ঠিক আছে, এই জিনিসটা একটা এমএস হয়ে যাবে দেখ। আর এটা এমএস হয়ে যাওয়া মানেই সেক্ষেত্রে প্রমাণ হয়ে যাচ্ছে কি না সেক্ষেত্রে তোর ওই যে ইউজুয়াল মেট্রিক, ঠিক আছে, ওভার দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বার সি। এবার এই জিনিসটা কি বলা হচ্ছে তোর কি না এই জিনিসটা কি বলা হচ্ছে তোর ইউজুয়াল মেট্রিক ওভার দ্য কমপ্লেক্স নাম্বার সি। এই সিটা হচ্ছে সেট অফ কমপ্লেক্স নাম্বারের সিটা, আর এইখানে এই ডিটা হচ্ছে তোর ইউজুয়াল মেট্রিকটা। তাহলে দেখ এইখানে তোর টোটাল প্রমাণটা দেখ এখানে কমপ্লিট হলো। এবার যদি এখান থেকে কারোর কোনো কোশ্চেন থাকে বল।